এখন দেখব আমাদের আর্মল স্টেটের মেজারমেন্ট কত আছে। আমরা যদি আর্মলের মেজারমেন্টটা এখন আমরা দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্মল ডেপথ, আমাদের মেজারমেন্টটা আছে হলো আর্মল ডেপথ, আর আর্মল ডেপথের মেজারমেন্ট আছে কত 24। আচ্ছা, এখন আমরা সফটওয়্যারে যাই, এখানে আমরা এখন দিব হলো আর্মল ডেপথের মেজারমেন্ট। তার জন্য আমরা যাব হলো F1 এ যাওয়ার পরে এখানে দেখেন ডেভেলপ, এখান থেকে আমরা আর্মল ডেপথের মেজারমেন্টটা দিব। আর আমাদের আর্মল ডেপথের মেজারমেন্ট হলো কত 24, এই আমরা 24 দিয়ে দিলাম। এখন আমরা F3 তে যাওয়ার পরে আমরা এটাকে ইনসার্ট পয়েন্ট করব। ইনসার্ট পয়েন্ট করার পরে এখানে আমরা একটা লাইন টানবো, সেটা হলো এই যে দেখেন আছে হলো আমাদের বেজিয়ার। এখান থেকে আমরা ক্লিক করার পরে কন্ট্রোল চাপ দিয়ে এখানে আমরা একটা লাইন টেনে দিব। টেনে দেওয়ার পরে আমরা এই লাইনটাকে আমরা আবার ইনসার্ট পয়েন্ট করে দিব। দেখেন আমরা কিন্তু এখন আর্মল ডেপথের যে মেজারমেন্টটা সেটা কিন্তু আমরা দিয়ে দিছি। আচ্ছা, আমি একটু মেজারমেন্টটা চেক করে আপনাদেরকে দেখাই। তার জন্য যদি আমি যে F8 এ গেলাম, F8 এ যাওয়ার পরে যে লেন্থ মেজারমেন্ট, তাহলে এখান থেকে আমরা দেখব এখন আর্মল ডেপথের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমাদের আর্মল ডেপথের মেজারমেন্ট কত 24, আমাদের আর্মল ডেপথের মেজারমেন্ট ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আবার যাব F1 এ যাওয়ার পরে এখান থেকে আমরা বেজিয়ার নিব, এই হলো বেজিয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু আর্মলের লাইন টানার কাজও কিন্তু আমাদের শেষ। এখন আমরা দেখব হলো যে আমাদের যে চেস্টের যে মেজারমেন্ট, চেস্টের মেজারমেন্টটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো। দেখেন আর্মল পয়েন্ট থেকে 2 cm নিচে হলো আমাদের চেস্টের মেজারমেন্ট। আমরা আবার প্যাটার্নে যাই, এখানে যাওয়ার পরে আমরা এখানে একটা ডেভেলপ নিব, এই হলো ডেভেলপ। এখান থেকে আমরা 2 cm নিচে একটা পয়েন্ট নিব, তাহলে -2, এই যে আমরা 2 cm নিচে একটা পয়েন্ট নিলাম। নেওয়ার পরে আমরা আবার এখান থেকে যে বেজিয়ার আছে, আমরা বেজিয়ারও নিতে পারি এখানে, অথবা আমরা স্ট্রেট লাইনও নিতে পারি, সমস্যা নাই। আমি স্ট্রেট লাইন নিলাম। এখান থেকে ক্লিক করার পরে আমি কন্ট্রোল চাপ দিয়ে যদি ধরি, দেখেন আমাদের কিন্তু চেস্টের যে মেজারমেন্ট সেই লাইন টানার কাজ কিন্তু আমাদের শেষ। এখন মনে হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, এটাও আপনাদের খুবই দরকারি একটা অপশন। দেখেন এখানে কিন্তু লাইনটা মনে হচ্ছে যে একটু বাঁকা মনে হচ্ছে, তাই না? আমরা যদি এটা সোজা করতে চাই তাহলে আমরা এখানে দেখেন আলি টু পিটিএস, আমরা যদি আলি টু পিটিএস এ ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এইভাবে নিচের দিকে টান দেওয়ার পরে এখানে এসে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে দেখেন আমাদের লাইন যদি কোনো প্রকারের কোনো বাঁকা থাকে সেটা কিন্তু সোজা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই পয়েন্ট দুইটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করব। তার জন্য যাব আমরা F3 তে যাওয়ার পরে এই যে দেখেন ইনসার্ট পয়েন্ট, এখানে আমরা ইনসার্ট পয়েন্ট করব, এখানেও আমরা ইনসার্ট পয়েন্ট করব। আচ্ছা, এরপরে আমাদের কাজ আছে হলো দেখতে হবে যে আমাদের বটম হাইটের মেজারমেন্টটা কত আছে, সেই মেজারমেন্টটা আমরা এখন দেখব। এখানে আমাদের এই যে দেখেন বটম রিপ হাইটের মেজারমেন্ট হলো এই যে আমার যে বটমটা, আপনারা এই যে দেখেন আমার স্টাইলিং, এখানে দেখেন আপনি, এখানে দেখেন আমাদের বটমের যে রিপের কিন্তু একটা হাইটের মেজারমেন্ট আছে। হ্যাঁ, এই যে মেজারমেন্টটা বটম রিপ হাইট মেজারমেন্ট হলো কতটুক 7 cm। তাহলে আমরা আবার প্যাটার্নে যাই, যাওয়ার পরে F1 এ যাব। F1 এ যাওয়ার পরে এই যে দেখেন প্যারালাল, এখান থেকে আমরা নিব হলো কতটুক 7 cm। নেওয়ার পরে আমাদের তো এখন জানতে হবে যে বটমের মেজারমেন্ট কত আছে। আমরা বটমের মেজারমেন্টটা এখন দেখব। এখানে দেখেন আপনারা বটমের মেজারমেন্ট কিন্তু আমার দুইটা আছে, একটা হলো রিপের মেজারমেন্ট, আরেকটা হলো রিপ এবং বডি যে জায়গায় জয়েন্ট হয়েছে, রিপ এবং সেলফ ফেব্রিক জয়েন্টের এই জায়গায় কিন্তু আরেকটা মেজারমেন্ট আছে, একটা হলো B5 আর একটা হলো B6। এখানে দেখেন এই রিপের হলো একটা মেজারমেন্ট, আর রিপ বডির সাথে জয়েন্ট হয়েছে এখানে কিন্তু আরেকটা মেজারমেন্ট। হ্যাঁ, আমরা প্রথমে দেখব যে আমাদের রিপের মেজারমেন্টটা কত আছে। রিপের মেজারমেন্টটা হলো B6। আমরা যদি এখানে দেখি যে এই হলো আমাদের B6 উইথ এট দ্য বটম অফ দ্য রিপ রিল্যাক্স। হ্যাঁ, এটা মেজারমেন্ট কতটুকু আছে 49। আচ্ছা, আমরা যদি 49কে 2 ভাগ করি, 49/2 দেই, তাহলে মেজারমেন্ট কত পাচ্ছি 24.5। আমরা এখান থেকে আবার ডেভেলপ নিব, নেওয়ার পরে এখান থেকে দিব হলো আমরা 24.5, আবার এখান থেকে দিব হলো আমরা 24.5।
দেখেন আমাদের কিন্তু রিপের মেজারমেন্ট নেওয়ার কাজ শেষ। আমরা এখানে একটা লাইন টেনে দিব, এখান থেকে আমরা একটা লাইন টেনে দিলাম, এটা হলো আমাদের রিপের। এটা আমরা ইনসার্ট পয়েন্ট করব, এই যে আমরা ইনসার্ট পয়েন্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের এই জায়গায় যে জয়েন্ট হবে, জয়েন্টের কিন্তু বডির কিন্তু একটা মেজারমেন্ট আছে। ওই মেজারমেন্টটা কত আছে আমরা দেখি। যদি আমাদের ওই মেজারমেন্টটা হলো উইথ অ্যাট দ্য বটম, হ্যাঁ, উইথ অ্যাট দ্য বটম যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্ট হলো কতটুক 56, সেটা হলো এখানের মেজারমেন্ট। এই যে দেখেন আপনারা B5। আচ্ছা, এখন আমরা আবার প্যাটার্নে যাই, যাওয়ার পরে এখানে এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের একটু লক্ষ্য করতে হবে। দেখেন মেজারমেন্টটা কিন্তু আমাদের কতটুক চাইছে। দেখেন এই যে আমাদের যে জায়গায় জয়েন্ট হবে তার থেকে 2 cm উপরে মেজারমেন্টটা, তাই না? আমরা 2 cm উপরে মেজারমেন্ট দিব। আপনারা ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে দেখতে পারবেন যে একটা সুইপশার্টের প্যাটার্ন কত সহজে প্যাটার্নটা তৈরি করা যায়, সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে 2 cm উপরে চাইছে মেজারমেন্ট। আমরা আবার প্যাটার্নে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা একটা প্যারালাল নিব, এখান থেকে প্যারালাল করব কতটুক 2 cm। 2 cm আমরা একটা প্যারালাল করলাম, করার পরে এখন আমাদের মেজারমেন্ট কতটুক, মেজারমেন্ট হলো আমাদের কতটুক 56 ডিভাইডেড হলো 2, তাহলে কত হচ্ছে 28। আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে দেখেন ডেভেলপ, এখান থেকে এখানে মেজারমেন্ট দিব হলো আমরা 28। এই যে দেখেন আমরা 28 কিন্তু মেজারমেন্ট দিয়ে দিছি। আচ্ছা, মেজারমেন্টটা বসানোর পরে এখানেও 28 বসানোর পরে আমরা ইনসার্ট পয়েন্ট করব এখানে। এই যে দেখেন আমাদের F3 তে আসার পরে এই যে দেখেন ইনসার্ট পয়েন্ট, এখানে আমরা ইনসার্ট পয়েন্ট করব। তারপরে আমরা একটা লাইন টেনে দিব, এখান থেকে যে আমাদের লাইনটা, এই লাইনটা আমরা টেনে দিব। তার জন্য আমরা F1 এ যাব, যাওয়ার পরে যে বেজিয়ার নিব, বেজিয়ার নেওয়ার পর আমি একটু জুম করে দেখাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বেজিয়ার হলো, এই হলো আমার বেজিয়ার। এই বেজিয়ার নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। আর এই যে লাইনটা, এই যে লাইনটা যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল বরাবর আমরা এখানে এসে একটা রাইট ক্লিক করব। আমাদের যদি এই লাইনটা একটু আঁকা বাঁকাও হয়, সেক্ষেত্রে আমরা লাইনটা সোজা করব কিভাবে, সেই কাজটাই আমি আপনাদেরকে এখন আমি দেখাবো। লাইনটা কিভাবে সোজা করতে হবে তার জন্য যদি আমি F2 তে যাই, F2 তে যাওয়ার পরে এই যে দেখেন রোটেশন PTS, এটা দিয়ে যদি আমি এইখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আমার লাইনটা কিন্তু এখন সোজা হয়ে গেছে। হ্যাঁ, সোজা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু এই যে দেখেন এই জায়গাটা কিন্তু আমার একটু বাঁকা লাগতেছে, তাই না? আমি যদি F1 এ যাই, F1 এ যাওয়ার পরে যদি যে আলি টু PTS নেই, দেখেন আমি কিন্তু আপনাদেরকে একটা কাজ কিভাবে একুরেট করা যায় সেই কাজটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, আর মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই কাজ শিখতে পারবেন। তো দেখেন আমার যে লাইনটা যে বাঁকা ছিল, এটা কিন্তু আমি সোজা করে দিলাম। হ্যাঁ, এখন আমি এইখানে একটু লাইন সমস্যা আছে, এটাও আমি কিভাবে সোজা করা যায় সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, এটা সোজা করার জন্য আমি এইটুকু জুম করি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে জুম করার পরে আমি এখান থেকে আবার আলি টু PTS নিব, নেওয়ার পরে এখান থেকে যদি আমি এই যে পয়েন্টটা এসে এখন একটা ক্লিক করি, দেখেন আমি কিভাবে ধরলাম, আপনারা খেয়াল করেন। এইখান থেকে, হ্যাঁ, এইখান থেকে আসার পরে যদি আমি এই পয়েন্টে ক্লিক করি, এই যে আমার চেস্ট পয়েন্ট, আর্মোলের যে পয়েন্ট, এখানে যদি আমি একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার এটা যতটুক অ্যাঙ্গেল নেওয়া দরকার সেটা কিন্তু অটো নিয়ে নিবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন যতটুক অ্যাঙ্গেল নেওয়া দরকার এটা কিন্তু নিয়ে নিছে। আচ্ছা, এখন আমার মোটামুটি এই লাইন টানার কাজ শেষ। এখন আমরা প্যাটার্নটা আগের অবস্থায় নিয়ে আসবো। তার জন্য যদি আমরা F2 তে যাব, 2 তে যাওয়ার পরে এই যে দেখেন রোটেশন PTS, এটা দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। দেখেন প্যাটার্ন কিন্তু আগের অবস্থায় চলে আসছে। কিন্তু আমরা কাজটা করলাম কি, এই যে আমাদের যে অ্যাঙ্গেল লাইনটা, অ্যাঙ্গেল লাইন সোজা যেন এই পয়েন্টটা হয় সেই কাজটা কিন্তু আমরা এখন করলাম। হ্যাঁ, তারপর আরেকটা কাজ করলাম হলো চেস্টের এই জায়গায় যেন লাইনটা আমার সোজা হয়, সেই ক্ষেত্রে আমি এই চেস্টের এই জায়গাও কিন্তু সেম একই কাজ করছি। হ্যাঁ, তো যেভাবে আমি দেখালাম ঠিক আপনারা ওইভাবে কাজগুলা করবেন, আর ওইভাবে কাজগুলা করলে আপনারা অবশ্যই কাজ শিখতে পারবেন। দেখেন আমি কিন্তু মোটামুটি যে লাইন টানার যে কাজগুলো সেগুলা কিন্তু করে ফেলছি। হ্যাঁ,
কারণ আগে হলো আপনার যদি মেজারমেন্টগুলা যে জায়গার মেজারমেন্টগুলা যদি সুন্দর মতো মেজারমেন্টগুলো বসাইতে পারেন তাহলে প্যাটার্নটা খুব দ্রুত হবে। কারণ আমি দেখেন মেন মেজারমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু টানার কাজ আমার মোটামুটি শেষ। এখন আছে হলো আমার কাজ আছে হলো নেকের শেপ এবং আর্মহোলের শেপ, এই কাজটা আছে। তো এই কাজটা আমরা এর পরে করব। এর পরের পর্বে আমরা দেখব কিভাবে আর্মহোলের শেপটা দিতে হয় এবং কিভাবে নেকের শেপটা দিতে হয়, সেই কাজটা আমরা এর পরের পর্বে করব। তো এখন এই পর্ব এতটুক পর্যন্তই। আমি যেভাবে কাজটা আপনাদেরকে দেখাইলাম আপনারা ঠিক এইভাবেই মনোযোগ দিয়ে কাজগুলা করেন। তো ঠিক আছে, পরের পর্বে আমরা দেখব কিভাবে আর্মহোলের শেপ দিতে হয় এবং কিভাবে নেকের শেপ দিতে হয়।